প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একটি নিঃশব্দ ফাঁদ পরকীয়া। পরকীয়া প্রেম এবং কিভাবে এই ফাঁদে আপনি আটকে যান জানেন? পরকীয়ার সূচনা কখনো বড় কোনো ঘটনার মাধ্যমে হয় না। এটি শুরু হয় ছোট ছোট ভুল থেকে, যেগুলো আমরা হয় গুরুত্ব দেই না কিংবা এড়িয়ে যাই। যেমন এমন কাউকে বারবার মেসেজ করা যার সাথে আপনার সঙ্গ দেখলে আপনার পার্টনারের অস্বস্তি হয়, কিংবা এমন কারো সঙ্গে ফ্লার্ট করা যে আপনার সঙ্গী নয়, এরপর শুধু আকর্ষণীয় বলে অপরিচিত মানুষদের সোশ্যাল মিডিয়ায় যোগ করা বা ফ্রেন্ডস হিসেবে অ্যাড করা। এগুলো এমন না যে অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে, এগুলো ইচ্ছাকৃত। এই ছোট ভুল থেকে শুরু হয় প্রতারণার যাত্রা। এছাড়া ফোন লুকানো, মেসেজ মুছে ফেলা বা ব্রাউজিং হিস্ট্রি গোপন করার মতো কাজগুলো শুধু মিথ্যার জন্ম দেয় না, এগুলো ভালোবাসার প্রতি অসম্মানও দেখায়। অনেকে মনে করেন এ তো শুধু কথা বলা বা চ্যাট করছি, অন্য কিছু তো করছি না। কিন্তু এখান থেকে আসল সমস্যার শুরু। প্রতিদিন এই কথোপকথন গোপন করতে করতে একসময় আবেগীয় নির্ভরশীলতা বা ইমোশনাল ডিপেন্ডেন্সি তৈরি হয়। এটি যখন একবার তৈরি হয়ে যায়, তখন সেই মানুষটি আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। সঙ্গীর থেকে দূরে সরে গিয়ে আপনি নিজের অজান্তেই অন্য কাউকে আরও কাছে টেনে আনেন। পরকীয়ার এই যাত্রা কেবল ব্যক্তিগত শান্তি নষ্ট করে না, এটি সম্পর্কের ভিত ধ্বংস করে দেয়। আপনি যদি এমন অবস্থায় থাকেন যেখানে সঙ্গীর কাছ থেকে দূরত্ব বাড়ছে এবং নতুন কারোর সাথে অতিরিক্ত সময় কাটাচ্ছেন, তাহলে বিষয়টি দ্রুত বিশ্লেষণ করা প্রয়োজন। কারণ মিথ্যা এবং গোপনীয়তা দিয়ে কখনো ভালোবাসা টিকে থাকতে পারে না। ওই যে বললাম, আপনার সঙ্গীর সামনে ফোন লুকানো, কোনো অপরিচিত মানুষের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ হয়ে যাওয়া, সঙ্গীর অজান্তে কাউকে সোশ্যাল মিডিয়ায় অ্যাড করা বা তাদের সাথে ফ্লার্ট করা, নিজের দোষ অস্বীকার করে এটা তো কিছু না বলে এড়িয়ে যাওয়া, এই তো ছোট কাজগুলো থেকেই সম্পর্কের বড় বিপর্যয় তৈরি হয়। এগুলোই আসলে সেই ফাটল সৃষ্টি করে, যা পরে পুরো সম্পর্ককেই ধ্বংস করে দিতে পারে। এখন প্রশ্ন হলো, কিভাবে এই ফাঁদে পড়া থেকে নিজেকে রক্ষা করবেন? প্রথমত, নিজের মানসিকতা নিয়ে সৎ থাকুন। যদি কখনো মনে হয় আপনি কারো প্রতি দুর্বল হয়ে পড়ছেন, তবে সঙ্গে সঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করুন। সম্পর্কের প্রতি দায়বদ্ধ থাকুন। আপনার সঙ্গীকে সময় দিন এবং তাকে বোঝান যে তিনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। দ্বিতীয়ত, সীমা তৈরি করুন। কোনো অপরিচিত মানুষের সাথে মেসেজিং, অতিরিক্ত ঘনিষ্ঠতা বা এমন কিছু করা যা সঙ্গীকে কষ্ট দিতে পারে, এসব থেকে নিজেকে বিরত রাখুন। মনে রাখবেন, প্রতিশ্রুতি মানে শুধু একটি কথা নয়, এটি বিশ্বাস এবং ভালোবাসার মূর্ত প্রতীক। যদি ইতিমধ্যে এই ফাঁদে পড়ে যান, তবে নিজেকে প্রশ্ন করুন, আপনি আসলে কি চান? সঙ্গীকে আঘাত করে কখনো সুখ পাওয়া সম্ভব নয়, তাই সৎ সিদ্ধান্ত নিন। প্রয়োজন হলে সঙ্গীর সাথে খোলাখুলি কথা বলুন এবং সমস্যার সমাধান করুন।